একজন আপসহীন নেত্রী এবং তার চলে যাওয়া। তিনি হয়েছিলেন প্রতিহিংসার শিকার। একজন দাম্ভিক নেত্রী। কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন আমার ফ্ল্যাগ গেড়ে আটকালো। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিতাম। ফ্যাসিস্ট শক্তির পাঁচাটা কতিপয় কর্মকর্তা হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙ্গা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। অবশেষে ফাঁস হয়ে গেল সেই দিনের ঘটনা। আমরা বলতে কাকে আপনি ইন্ডিকেট করছেন ম্যাডাম? আমি আপনাদের সবাইকে ইন্ডিকেট করছি। হ্যাঁ, তাহলে তো আপনাকে একটু গভর্নমেন্টের যেহেতু অর্ডার আসছে, আপনাকে তাহলে একটু আসতে হবে ম্যাডাম, আমাদের একটু সহযোগিতা করতে হবে। না, সহযোগিতা আমি করতে চাই, কিন্তু আপনারা যে জিনিসটা করছেন আপনারা ভালো করছেন না। হ্যাঁ বুঝছি, কিন্তু আপনি কি চাচ্ছেন ম্যাডাম? আপনারা দরজা ভাঙছেন। ম্যাডাম আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদের একটু সহযোগিতা করেন নাই। আমার সময় লাগবে আমি বলেছি। আপনি সহযোগিতা করেন নাই ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করিস না, আমি তো অসহযোগ আমি করি। আমরা বেশি কথা বলতেছি না, আমরা তাহলে আপনারা একটু বিষয়টা নিতই না। না নিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে। না, তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন। কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। আমরা সব গ্যাজর করতেছি। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো, বের করে দেওয়া হলো। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করেছে, এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকমভাবে একটা সরকারের এই আচরণ। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন, যে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। অবশেষে ফ্যাসিস্ট সরকারের পলায়ন, জনতার জয়।